This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে তো এনডিএ সরকার, অনুপ্রবেশকারীরা ঢুকলো কি হলো? বর্ডার বিএসএফ কার দায়িত্বে? এই প্রশ্ন তুলে পাল্টা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে পদত্যাগ করুন, তারপর অন্য কিছু বলবেন। শাহকে চড়া সরে আক্রমণ করেছেন তিনি। তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর, গুলি চালাচ্ছ। চায়ের দোকানে বসে আছে, তাকে গিয়ে মারছো ধরে। ট্রেন কার হাতে? ট্রেন কার হাতে? সেন্ট্রাল এজেন্সি কার হাতে? বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো, এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে, বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না, সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করতে গিয়ে জিএসটি তুলে দেওয়ার দাবি করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে ট্যাক্সের সব টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র, পশ্চিমবঙ্গকে টাকা না দিয়ে সেই টাকা বিজেপি শাসিত রাজ্যকে দিচ্ছে। রাজ্যের জিএসটি লুট করছে। জিএসটিকে সমর্থন করা ভুল হয়েছিল। বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে আরও একবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বড় ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার, যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। এবার নিজেদের ব্রেন প্রসূত, নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে, মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে, সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করছে। বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন, দেশের মানুষকে নয়। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে, তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে, কে কী খাবে চাপিয়ে দেবে, কে কী পড়বে চাপিয়ে দেবে, আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে। দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেকেন্ডে সেকেন্ডে। কি না, তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। একেবারে ঝুট, টোটাল লুট, জিএসটি লুট, রাজ্যের জিএসটি लूट, और बोलছে झूठ, पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्य के लिए 20,000 करोड़ रुपया ले लिया। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সরাসরি এবার আক্রমণ করলেন কেন্দ্রকে। সাবজেক্ট জিএসটি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এবার সাবজেক্ট জিএসটি। তিনি বলছেন জিএসটি সেই সময় সমর্থন করা ভুল হয়েছিল। শুধু তাই নয়, জিএসটি তুলে দেওয়ারও দাবি করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলবেন প্রতিক্রিয়ায়? একটাই তো প্রতিক্রিয়া, আমরা তো বরাবরই বলে থাকি যে উনি তো পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সংবিধানের আওতায় থাকা অঙ্গরাজ্য হিসেবে মনে করেন না। উনি তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ মনে করেন, একটি স্বাধীন রাষ্ট্র মনে করেন। তো পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র মনে করলে তার মুখ্যমন্ত্রী নন, তার প্রধানমন্ত্রী হিসেবে যদি নিজেকে দেখেন, তখন তার মনে হবে তার নিজের কর ব্যবস্থা কায়েম করবেন। কিন্তু যতদিন ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে আছেন, তখন ভারতবর্ষের যে আইন, ভারতবর্ষের যে কর ব্যবস্থা, কর কাঠামো, তা তো তাকে মেনে চলতেই হবে। উনি অবলীলাক্রমেই বলতে পারেন যে এসআইআর মানবো না, সিএ মানবো না, 370 ধারা মানবো না, ট্রিপল তালাক মানবো না, যা সংবিধান স্বীকৃত আইনের মধ্যে সিদ্ধ কোনো কিছুই তো উনি মানতে চান না। এখন নতুন বায়নাক্কা হলো জিএসটি। আর একটি ভুল তথ্য উনি দিলেন। অন্ততপক্ষে রাজ্য সরকারের তরফে জিএসটি কাউন্সিলে যে হিসেব পেশ করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাবদ যে জিএসটি পশ্চিমবঙ্গ থেকে তার যে প্রিমিয়ামের উপর জিএসটি আদায় হতো, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সেখানে 2,000 কোটি টাকা
লস হবে। তাতে অবশ্য আমরা ঐকিক নিয়মে একটা মিথ্যার এটা বুঝতে পারি যে রাজ্য সরকার লিখিতভাবে জিএসটি কাউন্সিলে 2000 কোটি টাকা ক্ষতির কথা বলেছেন, সেটাকে মুখ্যমন্ত্রী বলছেন 20,000 কোটি টাকা। তো একটা ঐকিক নিয়মে মিথ্যে বলার যে একটা মাপক যন্ত্র হিসেবে এইটাকে একটা একক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কারণ অনেক সময় তো আমরা বলে থাকি যে সরকার মিথ্যা কথা বলছে, সরকারের প্রধান মিথ্যা কথা বলছে, কিন্তু কতটা মিথ্যা কথা বলছে এই জিএসটির প্রিমিয়ামের উপর লোকসানের অঙ্ক দিয়ে সেটা বোঝা যায়। এবং ঘটনাচক্রে কোল সেস যে ছিল, সেই কোল সেসকে জিএসটির আওতায় আনার জন্য রাজ্য সরকারের প্রায় 1000 কোটি টাকা লাভ হচ্ছে। এবং বাকি অন্যান্য ক্ষেত্রেও আরো যে জিএসটির যে ইতর বিশেষ হয়েছে, অর্থাৎ ফারাক যে হয়েছে রেটের তারতম্যে, তাতে ইন্স্যুরেন্সের যে ক্ষেত্রে খুব বেশি হলে রাজ্য সরকারের লোকসান হচ্ছে 500 কোটি টাকা। এবং এটা আমি আরো একটু বিশদেই বলতে চাই যে এই নতুন রেট আসার পরেতে যে জিএসটি প্রথম মাসে বা দ্বিতীয় মাসে যে জিএসটি কালেকশন হয়েছে, তাতে কিন্তু রাজ্য সরকারের খুব একটা লস হচ্ছে বলে এরকম কোনো তথ্য নেই। অন্তত পক্ষে রাজ্য সরকার থাকলে বলুক যে জিএসটির যে রেট বদলের পর তার মান্থলি কালেকশন কতটা কমে গেছে। তাহলে যদি 20,000 কোটি টাকা কমে যায়, তাহলে বছরে প্রায় 1,500, মাসে প্রায় 1,500 কোটি টাকা জিএসটি কালেকশন কমে যাওয়ার কথা। তো রাজ্য সরকার এ মাসের বা গত 2 মাসের জিএসটি কালেকশন কতটা কমে গেছে সেটা দেখিয়ে বলুক না। তো তার ফলে মিথ্যে কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে যে এই সরকারের যে 3 লক্ষ কোটি টাকা বাজেট, সেই 3 লক্ষ কোটি টাকা বাজেটের 95 থেকে 1 লাখ কোটি টাকা হচ্ছে কেন্দ্রীয় অনুদান অথবা কেন্দ্রের করের টাকা, আর বাকি 75,000 কোটি টাকা করের টাকা, সেটাও রাজ্য কর বলছি ঋণের টাকা, সেটাও কেন্দ্র সরকার সভারেন গ্যারান্টি না দিলে এই ঋণ পাওয়া যায় না। ফলে 3 লক্ষ কোটি টাকায় যে রাজ্য সরকারের কোষাগার চলে বছরে, তার 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের অনুগ্রহে আসে। তারপরেও এই মিথ্যে কথা যদি বলেন বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, আসলে ওনার সামনে আর বলার কিছু নেই। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু।